আপনারা নিশ্চয়ই শিরোনামটা দেখতে পাচ্ছেন যে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিদায়, চোকার সাউথ আফ্রিকা সেমিফাইনালে। এর আগে এমন একটা সমীকরণের বিশ্বকাপ কেউ দেখেছে কিনা বা আপনারা দেখেছেন কিনা আমার জানা নেই। আমি নিজে কখনো দেখিনি। আমার যে বয়স, এই বয়সে আমি কখনো এত সমীকরণের মাঝখানে দাঁড়িয়ে টিমগুলো আসলে বাদ পড়ছে বা কোয়ালিফাই করছে, এই ধরনের সিচুয়েশন এর আগে আমি আসলে কখনো দেখিনি। বিশেষ করে টি-20 বিশ্বকাপের সুপার এইটে যে দুই গ্রুপের বাদ পড়া থাকা, যে একটা মধুর সমীকরণ তৈরি হয়েছিল, সেই মধুর সমীকরণের কিন্তু একটা সমাপ্তি এক গ্রুপ থেকে হয়েছে। যদিও অন্য গ্রুপে, বাংলাদেশের গ্রুপে এখনো সমীকরণের একটা বিশাল জায়গা কিন্তু রয়ে গিয়েছে। সেটারও নিশ্চয়ই একটা সমাপ্তি ঘটবে, আমরা সেদিকে আসলে যাচ্ছি না। সাউথ আফ্রিকার কথাই আসলে বলছি, যে সাউথ আফ্রিকা এখন পর্যন্ত বিশ্বকাপে আনবিটেন, কেউ তাদেরকে হারাতে পারেনি। তাদের কিন্তু আজকে একটা ম্যাচ হেরেই বাদ পড়ার একটা শঙ্কা কিন্তু তৈরি হয়েছিল। যদিও তাদের পয়েন্ট টেবিলে তাদের কিন্তু চারটি পয়েন্ট ছিল, তারা সুপার এইটে 2টি ম্যাচ জয়লাভ করেছে, কিন্তু 2 ম্যাচ জয়লাভ করে তারা আজকে বাদ পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তারা কিন্তু অন্যদিকে এই 4 পয়েন্ট নিয়ে দুই দল কিন্তু কোয়ালিফাই করত, এমন একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছিল। সেই অবস্থা থেকে সাউথ আফ্রিকা কিন্তু তাদের যে চোকার দল বলা হয়, তারা যে বারবার মানে শেষ মুহূর্তে এসে টুর্নামেন্টে দুর্দান্ত খেলে শেষ মুহূর্তে এসে যে হতাশ করে দর্শকদের, সেই জায়গাটায় কিন্তু এইবার অন্তত পক্ষে তারা উতরে গিয়েছে। বিশেষ করে এই বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচ যদি আপনি লক্ষ্য করেন, একদম শুরু থেকে গ্রুপ পর্বের যে ম্যাচগুলো ছিল, 4টা ম্যাচ ছিল, সেই 4টা ম্যাচ এবং সুপার এইটে যে তারা 3টা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত, যদিও তারা কোয়ালিফাই করেছে, তারা সেমিফাইনালে গিয়েছে। সেখানে আসলে কি হবে, কি সমীকরণ দাঁড়াবে, বা তারা কতটুকু ভালো করতে পারবে, নামের প্রতি কতটুকু সুবিচার করতে পারবে, বা ফাইনালে যেতে পারবে কিনা সেটা পরের বিষয়। কিন্তু এই পর্যন্ত তারা আসলে যেভাবে টুর্নামেন্টটা শুরু করেছিল এবং এখন পর্যন্ত তারা একই অবস্থানে কিন্তু আছে। প্রতিটা ম্যাচ আসলে তারা মানে হারতে হারতে জয়লাভ করেছে। আমরা যদি নেপালের ম্যাচের কথা বলি, বাংলাদেশের সাথে ম্যাচের কথা বলি, নেদারল্যান্ডসের সাথে ম্যাচের কথা বলি, শ্রীলঙ্কার সাথে ম্যাচের কথা বলি, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু একই রকমের সমীকরণে তারা সামনে কিন্তু তারা দাঁড়িয়েছিল। নেপালের বিপক্ষে তারা 1 রানে জয়লাভ করেছে, বাংলাদেশের বিপক্ষে 7 রানে জয়লাভ করেছে। মানে একদম ক্লোজ ম্যাচ কিন্তু ছিল, তারা হারতে বসেছিল একটা সময়, সেই ম্যাচটা কিন্তু তারা জিতে নিয়েছে। অর্থাৎ যে সাউথ আফ্রিকার যে একটা রেগুলার যে নীতি ছিল বা রেগুলার তাদের যে অভ্যাস ছিল, যেটা আমরা এখন পর্যন্ত দেখে এসেছি, যে ক্লোজ ম্যাচ সবসময় সাউথ আফ্রিকা হারে, কিন্তু এই বিশ্বকাপে কিন্তু সাউথ আফ্রিকা তার একটা ব্যতিক্রম ঘটিয়েছে। সাউথ আফ্রিকা কিন্তু ক্লোজ ম্যাচগুলা তারা জয়লাভ করা শুরু করেছে। তারা এমন এমন ম্যাচ জয়লাভ করছে, অবিশ্বাস্য, আসলে অবিশ্বাস্য। নেপালের সাথে তারা অবিশ্বাস্যভাবেই 1 রানে জয়লাভ করেছে। বাংলাদেশের সাথে তারা ক্লোজ ম্যাচ কিন্তু হারতে বসেছিল, সেই ম্যাচ কিন্তু তারা জয়লাভ করেছে 7 রানে। এই এই যে সুপার এইটে এসেও তাদের যে সমীকরণ, তারা প্রথম 2 ম্যাচে, টানা 2 ম্যাচে জয়লাভ করার পরে যে রান রেটের যে হিসাব, সেই রান রেটের হিসাবে কিন্তু অনেকটা পিছিয়ে ছিল। এদিকে আজকে যদি ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করতো, যদিও তারা হেরেছে, যদি ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করতো তাহলে সমীকরণটা কি দাঁড়াতো সেটা যদি আমি আপনাদেরকে একটু বলি। ইংল্যান্ড ইতিমধ্যে কোয়ালিফাই করেছে, যেই ইংল্যান্ড সুপার এইটে আসার কথা না। যে ইংল্যান্ড আসলে সুপার এইটে কিভাবে এসেছে আপনারা নিশ্চয়ই জানেন, যে নামিবিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার যে ম্যাচটি ছিল, সেই ম্যাচটিতে কিন্তু বৃষ্টির কারণে প্রায় পরিত্যক্ত হতে যাচ্ছিল। সেই ম্যাচটি কিন্তু শেষ মুহূর্তে অনুষ্ঠিত হয়েছে, আসলে নাটকীয়তা ছিল অনেক। সেই নাটকীয়তার সমাপ্তি কিন্তু হয়েছে দুই দলের ম্যাচের মধ্য দিয়ে। অনেকে হয়তো ভেবেছিল যে ইংল্যান্ড আসলে আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ হচ্ছে এবং স্কটল্যান্ড কোয়ালিফাই করছে। 5 পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড কিন্তু বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে। সেই জায়গায় বাদ পড়ার কথা ছিল কিন্তু ইংল্যান্ডের শেষ মুহূর্তে, যখন বৃষ্টির কারণে পরিত্যক্ত হতে যাচ্ছিল নামিবিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ, সেখানে সবাই হয়তোবা ধরে নিয়েছিল যে এই বিশ্বকাপ থেকে আসলে এই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিদায় নিতে হবে। স্কটল্যান্ড নতুন একটা দল কিন্তু আসবে সুপার এইটে, সেই সম্ভাবনা অনেক বেশি জোরালো ছিল। শেষ মুহূর্তের নাটকীয়তায় আসলে অনেক সময় বলা হয় যে আইসিসি যে 3 মোড়ল আছে, তারা অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে থাকেন। সেই অ্যাডভান্টেজটা কিন্তু আসলে যদি আপনি স্বীকার করেন, তাহলে অ্যাডভান্টেজটা কিন্তু তারা সেখানে পেয়েছিল। কারণ এই ম্যাচটা হবে, এই সম্ভাবনা, একদের মধ্যকার ম্যাচটি যদি পরিত্যক্ত হতো বৃষ্টির কারণে,
তাহলে কিন্তু তারা বাদ পড়ে যেত। সেই ইংল্যান্ড সুপার এইটে এসে আবারও একটা এই সমীকরণের সামনে কিন্তু তারা পড়েছিল, কিন্তু গতকালকে তারা যুক্তরাষ্ট্রকে দুর্দান্ত মানে অল আউট ক্রিকেট খেলে সবার আগে কোয়ালিফাই করে বসে যাচ্ছে। সবার নজর যেখানে ছিল সেখানে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা, কারণ সাউথ আফ্রিকা সুপার এইটে প্রথম 2 ম্যাচ জয়লাভ করে যেখানে 4 পয়েন্ট নিয়ে বসেছিল, সেখানে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের পয়েন্ট ছিল 2-2। সেখানে ইংল্যান্ড গতকালকে যুক্তরাষ্ট্রকে হারিয়ে অল আউট ক্রিকেট খেলে তারা তাদের রান রেটটা কিন্তু বাড়িয়ে নিয়েছে। সেই রান রেটটা বাড়িয়ে তারা কিন্তু নিরাপদে সেমিফাইনালে চলে গিয়েছে গতকালকে। এবং আজকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচটা ছিল ডু অর ডাই। সেই ডু অর ডাই ম্যাচে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে আসলে ঘরের মাঠে আসলে কাঁদিয়েছে সাউথ আফ্রিকা। যে কাজটা সচরাচর সাউথ আফ্রিকার সাথে হয়, সাউথ আফ্রিকার শেষ মুহূর্তে এসে এখন পর্যন্ত আমরা যদি আপনাদেরকে বলেছি যে টুর্নামেন্টে কিন্তু আনবিটেন টিম এই সাউথ আফ্রিকা। লাইভটা যে এই মুহূর্তে যে জায়গা থেকে আপনারা দেখছেন একটু শেয়ার করে দিবেন কষ্ট করে, এবং শোনা যাচ্ছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের মন্তব্যগুলোও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। যে আলোচনাটায় ছিলাম এই সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের কথা তো বললামই যে ইংল্যান্ড কোয়ালিফাই করার কথা না, সেখানে ইংল্যান্ড কোয়ালিফাই করলো সুপার এইটে। সেই সুপার এইটে এসে তাদের আবার সেমিফাইনালে ওঠার যে সমীকরণে সেখানে তাদের একটা বাদ পড়ার সংখ্যা তৈরি হয়েছিল, সেখান থেকেও তারা আসলে ভালোভাবে উতরে গিয়েছে এবং সবার আগে 4 পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে সবার আগে সেমিফাইনালে চলে গিয়েছে। এবং আজকের ম্যাচটা যেটা ছিল ডু অর ডাই, সেই ডু অর ডাই ম্যাচেও কিন্তু যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমেছে, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা দুটা দলই কিন্তু এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে। তারা এখন পর্যন্ত যেভাবে ক্রিকেট খেলছে সেমিফাইনালে বা ফাইনালের অন্যতম দাবিদার বলতে পারেন, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজকে, কারণ তারা যেহেতু তাদের স্বাগতিক দল এবং টি-20তে তারা অনেক ভালো ক্রিকেট কিন্তু খেলেন। সবকিছু বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজকে অনেক বেশি এগিয়ে রাখা হয়েছিল, কিন্তু সাউথ আফ্রিকাকে বলা হয় ওয়ার্ল্ড ক্লাস ফিল্ডিং এর জন্য তারা কিন্তু অনেক বেশি বিখ্যাত। আজকে কিন্তু তারা সেই কাজটাই করেছে, বিশেষ করে অ্যান্ডার রাসেলকে যখন 17তম ওভারে তারা রান আউটটা করেছে এবং রাশারফোর্ড থেকে শুরু করে পাওয়েলকে শুরু করে তারা যেভাবে আউট করেছে, তারা এই রান আউট থেকে শুরু করে ক্যাচগুলো যেভাবে লুফে নিয়েছে, দুর্দান্ত টার্নিং পয়েন্ট কিন্তু ছিল। কারণ আন্ডার রাসেল যে সময় সাধারণত এই 17-18 ওভারে নেমে যে ধরনের ব্যাটিং করেন আমরা কিন্তু সবাই জানি যে তিনি কি ধরনের টর্নেডো চালাতে পারেন। সেই টর্নেডোটা চালানোর আগে তার হাতে 18টা বল ছিল। 17 নম্বর ওভারে তিনি আসলে আউটটা হয়েছেন। 18টা বল ছিল, সেই 18টা বলের মোটামুটি 10-12টা বল যদি রাসেল ফেস করতে পারতেন তাহলে সম্ভাবনা ছিল যে ওয়েস্ট ইন্ডিজের রান 160+ হয়ে যেতে পারতো। কারণ এটা তাদের কাছে খুব বেশি আসলে সহজ, কারণ ছক্কা মারা আমরা জানি ছক্কা মারা খুব মামুলি ব্যাপার ওয়েস্ট ইন্ডিজের কাছে, এবং রাসেলদের কাছে আসলে আরো বেশি সহজ। সেই জায়গায় কিন্তু সাউথ আফ্রিকা তাদেরকে রুখে দিয়েছে 136 রানে। শুরুতে যখন ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকে 136 রানের টার্গেটে যখন সাউথ আফ্রিকাকে ব্যাটিং এ পাঠানো হলো, সবাই হয়তো ধরে নিচ্ছিল যে সাউথ আফ্রিকা খুব সহজেই ম্যাচটা জয়লাভ করতে যাচ্ছে, কিন্তু নাটকীয়তার তখনও অনেক কিছু বাকি ছিল। প্রথম আপনারা দেখেছেন যে প্রথমেই 12 রানে তাদের হেনরিক্সকে হারিয়েছে, একদম গোল্ডেন ডাকের তিনি শিকার হয়েছেন। এবং এই টুর্নামেন্টের সবচেয়ে ভরসার জায়গা যেটা সাউথ আফ্রিকার, যিনি দুর্দান্ত পারফর্ম করছেন ডিকক, তাকেও কিন্তু 12 রানে ফিরিয়ে দিয়েছে। অর্থাৎ 15 রানেই কিন্তু 2টা উইকেট হারিয়েছিল সাউথ আফ্রিকা। এরপরে যে বৃষ্টি আসার কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ ছিল, ডিএল মেথডের যে টার্গেটটা এসেছিল সাউথ আফ্রিকার সামনে, সেই অল্প রানের টার্গেট, ধরেন 17 ওভারে 123 রানের যে টার্গেটটা দেওয়া হয়েছিল, সেই টার্গেটটাও কিন্তু মিট আপ করতে সাউথ আফ্রিকাকে নাস্তা নাবুদ কিন্তু হতে হয়েছে, নাবিশ্বাস কিন্তু তাদেরকে ছাড়তে হয়েছে। কারণ এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, এই সিচুয়েশন থেকে তারা আসলে বের হতে পারবে কিনা, যেখানে 3 থেকে 4 রান দরকার ছিল পার ওভারে, 4.something আমি যদি ভুল না করি রানের দরকার ছিল, সেখানে এসে সাউথ আফ্রিকা বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করছিল। এটা আসলে মানে আমি জানি না এই সময়টাতে আসলে তারা আসলে কি চাচ্ছিল, যে প্রেসার রিলিজ করার জন্য বাউন্ডারি হাঁকাতে চাচ্ছিল, নাকি নিজেরাই আসলে প্রেসারে ছিল অনেক বেশি সেই জন্য বাউন্ডারি হাঁকাতে চাচ্ছিল। যখনই বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করছিল তখনই কিন্তু উইকেট গুলা চলে যাচ্ছে, 7-7টি উইকেট কিন্তু তাদের চলে গিয়েছিল।
অর্থাৎ তাদের যে জেনুইন ব্যাটসম্যান যারা ছিল তারা মোটামুটি সবাই চলে গিয়েছিল, লাস্টে এসে তাদের রাবাদা এবং জনসন কিন্তু শেষ মুহূর্তে তাদেরকে হাসিয়েছে। এবং যে কাজটা সাধারণত সাউথ আফ্রিকার আমরা যদি দেখে থাকি যে ডেভিড মিলার শেষের দিকে থেকে উইকেটে থেকে শেষ পর্যন্ত খেলে যান, সাউথ আফ্রিকাকে জয় এনে দেন, এই বিশ্বকাপেও তিনি এই কাজটা নিয়মিত করে এসেছেন। সেই কাজটা আজকে কিন্তু রাবাদারা করেছেন। যে বলার হিসাবে যে দায়িত্ব তাদের ছিল সেটা পালন করার পরে একজন ব্যাট হাতেও কিন্তু তারা সেই দায়িত্বটা খুব দুর্দান্তভাবে পালন করেছেন। আমরা যদি এই সাউথ আফ্রিকার পুরো টুর্নামেন্টের চিত্রটা আমরা আপনাদেরকে বলি, শ্রীলঙ্কার বিপক্ষে তারা 6 উইকেটে জয়লাভ করেছিল। আপনি হয়তো মনে করতে পারেন যে এটা 6 উইকেটের বড় ব্যবধানে জয়, কিন্তু জয়টা খুব বেশি সহজ ছিল না। আপনারা সেই ম্যাচটা যদি একটু হাইলাইটসটা দেখেন তাহলে বুঝতে পারবেন। নেদারল্যান্ডসের বিপক্ষে তারা 4 উইকেটে জয়লাভ করেছিল, সেটাও শেষ মুহূর্তে গিয়ে। কারণ একটা ডু অর ডাই সিচুয়েশন তৈরি হয়েছিল, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারতো, এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছিল, শেষ ওভারে গিয়ে জয়লাভ করেছিল। বাংলাদেশের বিপক্ষে তারা কিন্তু 4 রানে জয়লাভ করেছে। অর্থাৎ বাংলাদেশের যে সুপার এইটে আসার আগে 3টা দলের সাথে জয়লাভ করেছে, অপরাজিত থেকে সুপার এইটে আসার কিন্তু একটা সম্ভাবনা ছিল। এবং বাংলাদেশের বোলাররা কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছিল, করে সাউথ আফ্রিকাকে রুখে দিয়েছিল। ব্যাটসম্যানরা কিন্তু সেই দায়িত্বটা পালন করতে পারেনি। তারা অল আউট ক্রিকেট খেলে সাউথ আফ্রিকা কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। সেখানে বাংলাদেশের বিপক্ষে তারা 4 রানে জয়লাভ করেছে। এর পরের ম্যাচটা যদি কথা বলি আমরা, নেপালের বিপক্ষে তারা আরো নাটকীয়তার যে শেষ পর্যায়ে সেখানে গিয়ে তারা জয়লাভ করেছে। অর্থাৎ 1 রানে জয়লাভ করেছে নেপালকে কাঁদিয়ে। শেষ মুহূর্তে কিন্তু তারা 1 রানে জয়লাভ করেছিল সাউথ আফ্রিকা। আনবিটেন, গ্রুপ পর্ব থেকে আনবিটেন অবস্থায় এসেছে। এবং ইউএসএ এর সাথে আমরা যদি দেখি, ইউএসএ এই এই টি-20 ওয়ার্ল্ড কাপে আপনারা দেখেছেন যে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। বাংলাদেশের বিপক্ষে তাদের টি-20 ওয়ার্ল্ড কাপের আগে একটা সিরিজ খেলে সেখানে তারা জয়লাভ করেছে, এবং সেই জয়লাভের যে ধারাবাহিকতা সেটা কিন্তু তারা বজায় রেখেছে। সুপার এইটে এসেছে, এবং সুপার এইটে এসে প্রথম ম্যাচেই সাউথ আফ্রিকা কিন্তু একদম রুখে দিয়েছিল। তারা সাউথ আফ্রিকা মাত্র 18 রানে জয়লাভ করেছিল। খেলা কিন্তু শেষ ওভার পর্যন্ত গিয়েছিল। একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে সাউথ আফ্রিকা হয়তো হারতে যাচ্ছে, বড় স্কোর করে কিন্তু আসলে যুক্তরাষ্ট্রকে আটকাতে পারছিল না। শেষ মুহূর্তে আসলে অভিজ্ঞতার কাছে নিশ্চয়ই হেরে গিয়েছিল যুক্তরাষ্ট্র। এবং ইংল্যান্ডের বিপক্ষে আমরা এই একদম সমীকরণটাকে সরাসরি আপনাদের যেভাবে মানে তারা শুরু থেকে এসেছে, ইংল্যান্ডের বিপক্ষে তারা 7 রানে জয়লাভ করেছে। অর্থাৎ আমি আগেই বলছিলাম যে ইংল্যান্ড এই বিশ্বকাপের সেমিফাইনালে যাবে কিনা, কোয়ার্টারে আসার পরে সেমিফাইনালে যাবে কিনা, সেটা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল। সুপার এইট থেকে তাদের বাদ পড়ার আর একটা সংখ্যা তৈরি হয়েছিল, মানে সমীকরণের উপর দিয়ে আসলে যাচ্ছিল। ইংল্যান্ডের বিশ্বকাপটাই শুরু হয়েছে সমীকরণ দিয়ে, কারণ স্কটল্যান্ডের বিপক্ষে তাদের যে ম্যাচটা পরিত্যক্ত হয়েছিল, সেই পরিত্যক্ত হওয়ার পরেই ইংল্যান্ডের কিন্তু বিশ্বকাপ সেখানেই শেষ হতে পারত, কিন্তু সেটা হয়নি। ইংল্যান্ড এই মুহূর্তে সেমিফাইনালে, তার সঙ্গী হয়েছেন সাউথ আফ্রিকা। এই মুহূর্তে আমরা ওয়েস্ট ইন্ডিজের কথা যদি বলি, সাউথ আফ্রিকা এসে ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 উইকেটে জয়লাভ করেছে। আসলে সংখ্যাটা হতে পারে 3 উইকেটের, কিন্তু যে অবস্থায় এসে জয়লাভটা করেছে সাউথ আফ্রিকা, এটা আসলে তাদের না বিশ্বাস ছাড়তে হয়েছে। তারা আসলে বিশ্বাস করছেন কিনা এই মুহূর্তে, যা বিশ্বাস করতে পারছিলেন কিনা যে তারা জয়লাভ করবে, কারণ খুব বেশি চেপে কিন্তু ধরেছিল ওয়েস্ট ইন্ডিজের বোলাররা তাদেরকে। সেইখান থেকে বেরিয়ে এসেছে, তারা কিন্তু জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং কোয়ালিফাইও করেছে। কোয়ালিফাই করে তারা সেমিফাইনালে চলে গিয়েছে। আর একটা গ্রুপ কিন্তু এখনো বাকি আছে, যেই গ্রুপের কথা যদি আমি আপনাদেরকে একটু বলি, সেই গ্রুপের পয়েন্ট টেবিলের কি অবস্থা আছে আপনারা সবাই জানেন। ইন্ডিয়া ইতিমধ্যে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে, এবং অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ। আমি এর আগে একটা ভিডিওতে আমি আমাদের পেজে বলেছিলাম যে বাংলাদেশ এখন পর্যন্ত কিন্তু কোনো ম্যাচে জয়লাভ করেনি, কিন্তু জয়লাভ না করলেও একটা সমীকরণ কিন্তু বাংলাদেশের সামনে আছে, যে সমীকরণটাই কিন্তু বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারে। যদিও সেটা অনেক বেশি ডিফিকাল্ট, অনেক বেশি কঠিন, কিন্তু সেই সমীকরণটা কিন্তু বাংলাদেশের সামনে আছে। আগামী কালকে, অর্থাৎ আজকে হলো 24 তারিখ, আজকে রাতে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচটাই কিন্তু আসলে নির্ধারিত হয়ে যাবে কে যাচ্ছে আসলে সেমিফাইনালে। যদি আজকে অস্ট্রেলিয়া জয়লাভ করে ইন্ডিয়ার বিপক্ষে, তাহলে আর কোনো সমীকরণই আসলে থাকছে না, কারণ রান রেটের যে ব্যবধান আছে, সেই রান রেটের ব্যবধানে সম্ভাবনা অনেক বেশি থাকবে আসলে অস্ট্রেলিয়া চলে যাওয়ার, কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সুযোগ থাকবে না আফগানিস্তানেরও, কারণ তারাও একটি ম্যাচ জয়লাভ করেছে। তাদের যে রান রেটের যে গ্যাপ সেটা খুব বেশি না,
-0.6, খুব বেশি না আসলে। তো বাংলাদেশের বিপক্ষে যদি তারা বড় ব্যবধানে জয়লাভ করতে পারে তাহলে তাদেরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে, এবং অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়ার বিপক্ষে কম ব্যবধানে জয়লাভ করে তাহলে রান রেটের গ্যাপটা কিন্তু অনেক বেশি হবে না। এখন আপনারা বলতে পারেন তাহলে বাংলাদেশ তো কোনো ম্যাচ জয়লাভ করেনি, তাহলে বাংলাদেশ আসলে সেমিফাইনালে কিভাবে যেতে পারে বা কোয়ালিফাই করার জায়গাটা আসলে কোথায়, সেটা আমি আপনাদেরকে আবারও একটি এই লাইভের মধ্যে মনে করিয়ে দিতে চাই। ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে 35 বা 36 রানে হারায় এবং আফগানিস্তান যদি বাংলাদেশের কাছে 27 বা 28 রানে হারে বা 30 রানে একটা বড় ব্যবধানে হারে, তবে কিন্তু বাংলাদেশের রাস্তাটাও কিন্তু খুলে যেতে পারে, বাংলাদেশও কিন্তু যেতে পারে সেমিফাইনালে। আসলে আশাহত হতে চায় না আসলে কেউ, আসলে আশা হারাতে চায় না সবাই, আশাবাদী আসলে বাঙালি সবাই আশা করতে চায় এখনো আসলে টাইগাররা ঘুরে দাঁড়াবে, ভালো করবে, পারফর্ম করবে, দুর্দান্ত পারফর্ম করে সাউথ আফ্রিকা যেখানে পারছে হারা ম্যাচ, যেখানে জিতে জিতে আসলে তারা সংখ্যা তৈরি করে করে যেখানে তারা সমীকরণের মারপেজ থেকে বের হয়ে আসছে, সেখানে একটা সময় বাংলাদেশও নিশ্চয়ই সেই সমীকরণ থেকে বের হয়ে আসবে। তারা সেই সমীকরণের মারপেজটা আসলে মানুষকে এত বেশি পেইন দিবে না, এই সময়টা নিশ্চয়ই বাংলাদেশেরও আসবে। সাউথ আফ্রিকা যদি চোকার হয় তাহলে বাংলাদেশ আসলে সেই জায়গায় এখনো পৌঁছায়নি। বাংলাদেশ কিন্তু সেই চোকারের যে তকমা সেটা কিন্তু এখনো পায়নি, কারণ টুর্নামেন্টে দুর্দান্ত খেলার পরে যখন শেষ মুহূর্তে এসে ডু অর ডাই ম্যাচে হেরে যায় তখন এই চিত্রগুলো সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের সাথে দেখা যায়, কিন্তু বাংলাদেশে কিন্তু সেই সিচুয়েশন এখনো তৈরি হয়নি। বাংলাদেশ এখনো যে ধরনের ক্রিকেট খেলে, বিশেষ করে টি-20তে যে ধরনের ক্রিকেট খেলে, সেই ক্রিকেটটা কিন্তু এখনো আসলে আন্তর্জাতিক যারা অন্য যে টিমগুলা খেলছে বা যারা চ্যাম্পিয়ন হচ্ছে, তারা সেমিফাইনালে যাচ্ছে, সুপার এইটে যাচ্ছে, তাদের সাথে যায় কিনা সেটা এই মুহূর্তে অনেক বড় প্রশ্ন। যেহেতু টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাইকে নিয়ে আসলে এই মুহূর্তে সমালোচনা হচ্ছে যে বাংলাদেশ 2007-8 সালে বা 2013-14 সালে বাংলাদেশ যে 140-50-55 রান করতো টি-20তে, সেই রানটাই কিন্তু এখনো করে যাচ্ছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের টি-20তে কিন্তু খুব বেশি উন্নতি হয়নি, অবনতি কিন্তু আসলে অনেক বেশি হয়েছে। সাকিব আল হাসান নিজে স্বীকার করেছেন যে বাংলাদেশ 140 বা 50 রানের যে টি-20 ক্রিকেটটা সেটা খুব ভালো বুঝে, 170-80 বা এর বেশি রানের যে টার্গেটের যে ব্যাটিং বা আগে ব্যাটিং করলে এত রান করা বা পরে ব্যাটিং করলে এটা চেঞ্জ করা, এই ক্রিকেটটা আসলে বাংলাদেশ এখনো সেইভাবে বুঝে না। সেই জায়গাগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। বাংলাদেশের আগামীকালকে কিন্তু একটা ম্যাচ রয়েছে আফগানিস্তানের বিপক্ষে, তার আগে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার ম্যাচে। ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে দেয় তাহলে টাইগারদের সামনে বড় একটা সম্ভাবনা থাকবে, এবং আফগানিস্তানের বিপক্ষে কিন্তু বাংলাদেশের ভালো করার সম্ভাবনাও আছে, অনেক ভালো কিন্তু তারা করেছে এর আগেও। সুতরাং আশাহত হবেন না, আশা হারাবেন না, আমরাও আশা হারাতে চাই না। যদিও বাংলাদেশ সেমিফাইনালে কোয়ালিফাই নাও করতে পারে, তবে বাংলাদেশ টুর্নামেন্টটা শেষ করবে দুর্দান্ত একটা ম্যাচ দিয়ে, সেটাই আমরা আসলে প্রত্যাশা করি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সাথে ছিলাম তুফাইল আহমেদ নাবিল, ঢাকা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাতে দেখা হচ্ছে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ, এবং আগামীকালকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আফগানিস্তানের কিন্তু আসলে ছেড়ে দেওয়ার পাত্র না, সেই ম্যাচে সরাসরি দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ডেইলি পোস্ট 71-এর সাথেই থাকবেন।